সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো এখানে তো খুব বৃষ্টি, গত 2-3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। নবদ্বীপে প্রচুর বৃষ্টি হচ্ছে। গায়ের হয়ে গেছে স্নান, এবারও একটু চা খাবে। তো আমরা আবার এই বৃষ্টির মধ্যে একটু চিড়ে আর খই ভেজে নিয়েছি আর চা। এটা কিন্তু তোমাদের রাই খেতে খুব ভালোবাসে। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এটা খেতে খুব ভালোবাসি, কারণ আমার সকালবেলা পড়া আছে। বৃষ্টি হচ্ছে তো দেখি যাই নাকি, এখন আমি পড়া নিয়ে বসবো। এখন আমি খেয়ে নিই, পড়া হয়ে গেলে দেখা যাবে। রায়ের আছে পড়া, ও তোমাদের বলেছিল পড়া আছে, তাই এখন খেয়ে দিয়ে পড়তে যাচ্ছে। কি খাচ্ছিস? আমি আলু ভাত আর ধনেপাতা দিয়ে মা ভেজে দিয়েছে, তারপর একটু চানাচুর ছড়িয়ে দিয়েছে। আর আমার পিকাচু কার্টুন খুব ভালো লাগে, তাই জন্য আমি পিকাচু একটা থালাও কিনে নিয়েছি। দেখো তোমরা, পিকাচু থালাটাই আমি খাচ্ছি এখন। পড়া আছে, এখন আমি খেতে বসতে যাবো। দাদা টেস্ট করে দেখি কেমন। কোরিয়ানরা ধনেপাতা এমন করে খায় না, এমন করে খাবো না। তো কালকে রাত্রে একটু মানে ভাত ছিল, যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে, এর জন্য ভাতটা ভালোই ছিল, তাই ওকে একটু ভেজে দিলাম সব কিছু। তা এতক্ষণ খাচ্ছিল বসে, আবার এখন এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। কীরকম লাগছে? কীরকম লাগবে? বাইরে বৃষ্টিও পড়ছে, দেখো একটু। আর এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। তবে ও এমনি এমনি একটু বদমাইশ, কিন্তু খাওয়া দাওয়ায় কিন্তু ও খুব লক্ষ্মী। ঘরে যেটা থাকে সেটাই খায়, একদম কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো বায়না করে না। যেটা থাকে সেটাই খেয়ে নেয়। সবচেয়ে তো বেশি ভালোবাসে পান্তা ভাত। খুব ভালোবাসে পান্তা ভাত খেতে, সবসময় দিই না, কারণ ওর গলাটা একটু সমস্যা করে, গলা ব্যথা হয়ে যায়, কিন্তু সবসময় পান্তা ভাতটা আমি ইচ্ছা করেই দিই না। এদিকে তো হচ্ছে বৃষ্টি, দেখো যেন মনে হচ্ছে আকাশটা ফুটোই হয়ে গেছে। রাই এখন আবার হয়ে যাচ্ছে একটু রেডি। ও এখন প্রায় একা একাই রেডি হতে পারে, এখন আর খুব একটা ওকে রেডি করে দিতে হয় না। এখন ক্রিম মাখা চলছে। তো রেডি হয়ে, আজকে টিউশনে নেই বিকেলে, আজকে সকালে পড়ে এসছে। এখন রেডি হয়ে কি করবে ওই জানে। কত ক্রিম লাগে, কত ক্রিম মুখে মাখছে দেখো তোমরা। আজ বিকেলে পড়া নেই বলে দেখো কত খেলনাবাটি সাজিয়ে বসেছে, খেলা করবে। দেখেছো খেলনাবাটিগুলো? আর এদিকে আছে একটা পুতুল। পুতুল না, আমার মেয়ে, আমার ছেলেটা। কি সুন্দর, দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি। খুব সুন্দর করে সাজিয়েছি, তোমরাও এমন করে খেলবে। পড়াশোনা নেই আজকে, আজকে খেলনাবাটি নিয়ে বসে খেলছে। অবশেষে দেখা গেল সূর্যি মামাকে, কারণ বৃষ্টিটা বন্ধ হয়ে বিকেলবেলা উঠেছে একটু রোদ। অনেকদিন পরে যেন রৌদ্রটা দেখছি, বেশ ভালো লাগছে। বেশ ভালোই রোদ্দুরটা বেরিয়েছে। এর মধ্যে একটু রাস্তায় বেরিয়েছিলাম, তো আমি একটু বেরিয়ে গেছিলাম, তারপরে এই তোমাদের রাই বেরোলো। এখন আমাদের বাড়ির সামনেটা রাস্তা। গাছে গাছে দেখো হনুমান, একটু হনুমান মামা চলে এসছে। আমাদের এগুলো বন্ধু হয়, তাই জন্য দেখতে এসছে আমার। ওর নাকি হনুমান গুলো বন্ধু হয়, তাই ওকে দেখতে এসছে। ওই যে দেখো একটা ছোট্ট বাচ্চা,
দেখেছেন কোলে নিয়ে আছে। হরমানগুলো বেশ লাফাচ্ছে, আসলে কদিন বৃষ্টির জন্য ওরাও যেন বাইরে বেরোতে পারেনি, একটু কমতেই ওরাও বেরিয়ে পড়েছে আমাদের মতো। তো রাই বানিয়েছে ছাতার ঘর, যেহেতু কদিন খুব বৃষ্টির জন্য অনেকগুলো ছাতা বাইরে ছিল, তার মধ্যে থেকেও দুটো নিয়ে এসছে, দিয়ে বানিয়ে নিয়েছে ছোট ছোট। ওর আগের পুতুলটা আছে, একটা বোর্ড আছে, একটা জলের বোতল আছে, আর ওটা একটা হাজমোলার কৌটো আছে, আর এখানে আছে ও, পাশে আছে বালিশ। তো মনে হয় আজকে রাত্রের টুকুটা এখানেই থাকবে, আবার শুয়েও পড়েছে। যেহেতু আজকে সন্ধ্যাবেলার পড়াটা নেই, সেটা সকালে হয়ে গেছে, এতক্ষণ যদিও পড়ছিল, এখন পড়া হয়ে গেছে। 12 তারিখ থেকে আমার পরীক্ষা, তাই জন্য আমি এতক্ষণ রিভাইজটা দিয়ে দিয়েছিলাম। তো আমার অনেক আরোটা বাকি আছে, সকালবেলা উঠে পড়বো এটা। সো আমি এখন ঘুমিয়ে পড়বো। ও এখন ঘুমিয়ে পড়বে, মানে মোটামুটি রাত্রে খাওয়াটাও খাবে না। সন্ধ্যাবেলা একটুখানি টিফিন করেছিল, একটু চপ খেয়েছিল, রাত্রে ও আর কিছু খাবে না, ওই ছাতার তলাতে বিছানা করে ঘুমাবে। তো তোমরা বৃষ্টি পড়ে তাহলে তো বুঝতে পারবো না। ঠিক আছে, আবার সকালবেলা দেখা হবে। টাটা। তো তাহলে তো আজকে এখানেই শোবে। তো তোমরা ছোট ছোট দুষ্টুমিগুলোও দেখতে থাকো, আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার ঝুঁকিটা তো বেশি। সবাইকে গুড নাইট।